আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা সময় আমরা প্রায় সকলেই কম বেশি ইঞ্জেকশন, ওষুধ এগুলোতে এত ভয় পেতাম যে বলার মতো না। ইভেন আমিও তো একটা ইঞ্জেকশন নিতে গেলে সারা বাড়ি মাথায় তুলতাম। আর দেখো, মা হওয়ার পরে সব ভয় যেন কোথায় উধাও হয়ে যায়। মা হওয়ার পরে বলছি তো ভুল, যবে থেকে মা হব এই সংবাদটা পাই, যবে থেকে তার প্রাণের অস্তিত্বটা নিজের শরীরের মধ্যে অনুভব করি, তবে থেকেই যেন মেয়েদের মধ্যে একটা আলাদা রকম জোর চলে আসে, তাই না? সন্তানের জন্য মায়েরা সব কিছু করতে পারে, সব কিছু ভুলতে পারে, এমনকি নিজেকেও ভুলতে পারে। আগে যে মেয়েটা তার রূপচর্চা করতেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত, এখন সেই মেয়েটা তার সন্তানকে প্রতিপালন করতে করতেই দিনের পর দিন কাটিয়ে দেয়, অথচ খেয়ালই করে না যে সে কোনো একটা সময় হয়তো নিজেকেই ভুলে গেছে, নিজের শরীরের উপর যত্ন নিতেও ভুলে গেছে। আর এখন তো আবার আমার আরেকটা অধ্যায় শুরু হতে চলেছে। একজনকে তো একটু বড় করেছি, এখন আরেকজন আসতে চলেছে। বুঝতেই পারছো, খাটনিটাও প্রায় 10 গুণ বাড়তে চলেছে। কিন্তু না, তার জন্য এতটুকুনি ভয়ও পাচ্ছি না বা কিছুই না। যুগ অনেক এগিয়েছে। আগেকার দিনে তো মায়েরা একদমই নিজের শরীরের যত্ন নিত না, কিন্তু এখন আস্তে আস্তে মায়েরা কিন্তু তাদের সন্তান, সংসার সব কিছু সামলানোর সাথে সাথে নিজের প্রতিও একটু আধটু যত্ন নেওয়া শুরু করেছে। কি তাই তো? অনেকেই আমার সাথে একমত হবে আশা করি। তবে এই যত্ন নেওয়া বলতে কি শুধুমাত্র বাহ্যিক সমস্যাগুলোর সমাধান করাই? মানে এই হেয়ার কেয়ার বলো, তারপরে স্কিন কেয়ার বলো, একটু পার্লারে গেলাম, স্যালনে গেলাম, স্পা করালাম, ফেসিয়াল করালাম, ব্যাস তাহলেই কি হয়ে গেল? না, এর সাথে সাথে আমাদের শরীরের যে আভ্যন্তরীণ পরিবর্তনগুলো হয় আর তার জন্য আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেইগুলো নিয়েও আলোচনা করা কিন্তু দরকার। কিন্তু আমরা মেয়েরা সেই সমস্যার কথা একজন আরেকজনকে জানানো তো দূরের কথা, নিজেরাই নিজেদেরকে সেই সমস্যার কথা বলতে ভীষণভাবে লজ্জা পাই। মা হওয়ার পরে যেরকম আমরা মোটা হয়ে যাই, বা তার সঙ্গে সঙ্গে ব্রণ, পিম্পলস, চুল উঠে যাওয়া, স্কিন ডাল হয়ে যাওয়া, এইসব সমস্যাগুলো তো বাইরে থেকে দেখা যায় বা সেগুলো কিওর করা অনেক বেশি সুবিধাজনক হয়। কিন্তু যে সমস্যাগুলো আমরা বাইরের কাউকে বলতেও পারি না, আমাদেরকে নিজেদেরকে সেই সমস্যাগুলো নিয়ে ভুগতে হয়। আর সেরকমই একটা সমস্যা হচ্ছে আমাদের ইন্টিমেট এরিয়ার লুজ হয়ে যাওয়া। চলো তাহলে আজ সেই সমস্যা নিয়ে একটু কথা বলা যাক। আজ তোমাদের সাথে মহিলাদের একটা খুবই কমন কিন্তু ভীষণই গোপন সমস্যার সমাধান নিয়ে কথা বলবো, যে সমস্যা নিয়ে বহু মহিলাই ভুগছেন, কিন্তু লজ্জার খাতিরে কারো সাথে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে পারে না, নট ইভেন ডক্টরের সাথেও। একটা মেয়েকে তার মাতৃত্বকালীন জার্নিতে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। শরীরে আসে অনেক রকমের পরিবর্তন, তার মধ্যেই একটা খুবই কমন হলো ইন্টিমেট এরিয়া লুজ হয়ে যাওয়া, মানে পেলভিক মাসল লুজ হয়ে যাওয়া। এছাড়া বয়সজনিত কারণেও অধিকাংশ মহিলাকেই এই সমস্যায় পড়তে হয়। আর মহিলাদের এই সমস্যার কথা মাথায় রেখেই এভারটিন নিয়ে এসেছে দারুণ একটা সমাধান। আর সেটা কি জানো? সেটা হলো এভারটিনের এই ইওনি লাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এইটা শুধুমাত্র আমাদের ইন্টিমেট এরিয়ার মাসেল টাইট করার জন্যই নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম জার্মসের থেকেও কিন্তু আমাদের ইন্টিমেট এরিয়াকে সুরক্ষিত রাখে। এছাড়া ড্রাইনেস, ইচিং এবং দুর্গন্ধের মতো সমস্যাও দূর করে। পেলভিক মাসেলকে রিজুভেনেট করতেও কিন্তু সাহায্য করে। ইন্টিমেট এরিয়াকে ময়েশ্চারাইজ এবং সুরক্ষিত রাখে। দিনে 2বার যদি এটা ব্যবহার করা যায়, তাহলে নিজেকে 24x7 সেফ অ্যান্ড ফ্রেশ ফিল করা যায়। দেখো, সবার প্রথমে তো এই জেলটা বেরোলো, আর এটা কিন্তু খুব সুন্দর করে সিকিওরভাবেই প্যাকেজিং করা রয়েছে, এবং পরবর্তীকালেও যাতে ইউজ করার পরেও যাতে এর হাইজিন প্রপার ওয়েতে মেনটেন হয়, সেই জন্য ডাবল ক্যাপ করা আছে। আর এর ভেতরে রয়েছে একটা ম্যানুয়াল, এই যে, যাতে খুব সুন্দর করে সমস্তটা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে ব্যবহার করবে তারও গাইডেন্স করা আছে। এটা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন ইউজ করতে হবে, আর যদি বেটার রেজাল্ট পেতে চাও তাহলে দিনে 2বার করে ইউজ করতে হবে। চলো এবার জেলটাও তোমাদের একবার দেখিয়ে দিই। আর ওই যে বললাম না, ডাবল ক্যাপ করা আছে, দেখো প্রথম ক্যাপ খোলার পরেও কিন্তু ভেতরে আরও একটা ক্যাপ রয়েছে, এই যে। এটাকেও আমরা বারে বারে ইউজ করতে পারবো। আগেই বলেছি এটা একটা জেল বেসড, আর এই বটলটা কিন্তু একটা পাম্প ফর্মে রয়েছে, যাতে ইউজ করতে খুব সুবিধা হয়। জাস্ট 2বার পাম্প করে নাও, তারপর সুন্দরভাবে একটা জেন্টাল রাব করে নাও। দেখো, জেল ফর্মে যেহেতু রয়েছে, তাই খুব ইজিলি, খুব কম সময়ের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যাবে, এই যে দেখে বুঝতেই পারছো। আর এটা কিন্তু হাইজিনের সাথে সাথে আমাদের ইন্টিমেট এরিয়াকে ময়েশ্চারাইজ রাখতেও সাহায্য করবে। প্রতিবার ইউজ হয়ে যাওয়ার পরে ছোট ক্যাপটা আটকে তারপরে বড় ক্যাপটা আটকে নাও। এটা আমাদের মেয়েদের জন্য ভীষণই কার্যকরী একটা প্রোডাক্ট, আর বিশেষ করে পোস্ট ম্যাটারনিটি অথবা একটু বয়স বেশি হয়ে যাওয়ার পরে মহিলাদের জন্য ভীষণই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট। এবার ভাবছো তো কোথা থেকে কিভাবে পারচেস করবে? আর এই তো ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক করে নাও।